নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। বিকেলবেলা বাইরে বাগানে ঘুরছিলাম। মা বলল পিছনে লঙ্কা গাছটায় অনেক পাকা লঙ্কা হয়েছে, পেড়ে নিয়ে আয়। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমাদের গাছের লঙ্কা। এই লঙ্কাগুলো এত ঝাল, যে কোনো রান্নায় একটা কি দুটো দিলেই পুরো রান্না হয়ে যাবে, এতটাই ঝাল। মানে শুধু তো তোমরা সেদ্ধ ভাতের সঙ্গে লঙ্কা মেখে খেলে একদম কানে আঙ্গুল দিয়ে রাখতে হবে, এতটা পরিমাণ ঝাল। তো এখানে দেখতেই পেলে অনেকগুলো দেখো লঙ্কা রয়েছে, সেগুলো কাঁচা রয়েছে, এই জন্য আর পারলাম না, পাকা লঙ্কাগুলো পেড়ে নিয়ে আসলাম। এখন সন্ধে হয়েছে, ছেলের জন্য টিফিন বানাবো। কি টিফিন বানাই মাথায় আসলো, মা তো আমাদেরকে ছোটোবেলায় এই টিফিনটা খাইয়েছিল, তখন তো অত কিছু চাকচিক্য ব্যাপারটা ছিল না, বাইরের খাবার দাবার। তো মা এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা রেসিপি করে খাইয়েছিল, সেটা আজও মনে আছে, তাই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ময়দাটা একটু বেশি পরিমাণ মাখছি, রাতে আমাদের লুচি হবে তাই জন্য। আর এখানে দেখো ময়দাটা মেখে নিচ্ছি, ময়াম দিয়েছি তেল দিয়ে, আর সামান্য একটু নুন আর চিনি দিয়ে মেখে নিচ্ছি। আর রেসিপিটা হবে শসা, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে। লঙ্কা একটাই লঙ্কা দেব, বললাম তোমাদের গাছের লঙ্কা, প্রচণ্ড ঝাল। আর যেহেতু এটা টিফিনটা ছেলের জন্য বানাচ্ছি, তো বেশি লঙ্কা দেওয়া তো একেবারেই যাবে না। আর এখানে দেখো মা প্রথমে শসা আর পেঁয়াজ এইগুলো সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছে। বন্ধুরা, তোমরা যারা ময়দাটা অ্যাভয়েড করো, শরীরের পক্ষে ময়দা তো বেশি খাওয়া ভালো না, তোমরা কিন্তু সাদা আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর মা যেহেতু বটিতে কেটে অভ্যস্ত, খুব ঝিরিঝিরি করে সুন্দর করে কাটতে পারে, তাই জন্য এখানে দেখো শসা তো কাটা হয়ে গেল। আর এখানে বলেছিলাম 2টো লঙ্কা দিতে, মা বলছে এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, একটা লঙ্কাই দিই। তো এই পাকা লঙ্কাটা একটু কুচি করে নেওয়া হলো, আর এখানে পেঁয়াজটা কুচি করে নেওয়া হলো। তো এখানে পেঁয়াজটাও মাকে বললাম বেশ সুন্দর করে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিতে, তো সেই রকমভাবেই মা কেটে দিল। বন্ধুরা, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি, আজকে দুপুরের রান্না আমি শেয়ার করলাম না, কারণ কালকের মোচার তরকারিটা থেকে গিয়েছিল, কোফতা কারি বানানো হয়েছিল। আর আগে তোমাদের শেয়ার করেছিলাম টক ডাল আর আলু পোস্ত, তো সেটাও আজকে সকালেই মা রান্না করে বাবাকে দিয়েছিল, তাই জন্য দুটোই দেখানো, তাই জন্য তোমাদের আজকে সেটা শেয়ার করলাম না। আজকে এই জন্য বিকেলবেলা সন্ধ্যার এই টিফিনের রেসিপিটাই দেখাচ্ছি। আর এখানে দেখো আমি সামান্য একটু জোয়ান নিয়েছি, আর এখানে বিট নুন নিয়েছি, সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। চামচ দিয়ে মাখছি, কারণ হচ্ছে পেঁয়াজ রয়েছে যেহেতু, বেশি চটকে মাখলে এটা জল ছেড়ে যেতে পারে, এই জন্য। এইবারে দেখো বন্ধুরা, মা এখানে লেচি কেটে নিয়েছে, আর সেগুলো গোল করে রুটির মতো বেলে নিচ্ছে। এখানে 3টে বেলা হয়ে গিয়েছে, আর এখানে 4 নম্বরটা বেলা হচ্ছে। এটা দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা গেস করতে পারছো কি রেসিপি আমরা বানাচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তোমরা এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখো। এখানে দেখো মোটামুটি 15-16টা মতো বানানো হয়েছিল, কারণ আমাদের শুধুমাত্র এখন সন্ধ্যায় আমরা টিফিন করব, তাই জন্য। তো এখন দেখো এর মধ্যে শসা পেঁয়াজ এর যে পুরটা, এটা দিয়ে সুন্দর করে মোমোতে যেরকম আমরা মুড়িয়ে দিই সেই রকমভাবেই কিন্তু সাইডগুলোকে মুড়ে নেওয়া হচ্ছে। আর একটু বেশি পরিমাণ দিলে কিন্তু খেতে আরও টেস্টি লাগে। আর এই রেসিপিটা খাওয়ার সময় শুধু একটা জিনিসেরই কমতি লাগবে, সেটা হলো ডিম। যদি এইটা মুখে কামড় দাও, তোমার পুরো মনে হবে এগরোল খাচ্ছ। যদি ডিমটা দাও তাহলে পুরো রোলের মতোই লাগে খেতে। এরকমভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পরে মধ্যিখানটা দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলেই দেখো মোমোর মতোই দেখতে লাগছে। খুব সুন্দরভাবে মা মুড়িয়ে দিল। আর এখানে দেখো একটা কিন্তু মোড়ানো হয়ে গেল। এইভাবে বাকিগুলো করে নেওয়া হচ্ছে। আর যেহেতু আমার ছেলে এখন ঘুমোচ্ছিল, তাই জন্য এতটা কাজ আমি আর মা খুব আস্তে ধীরে করে নিতে পেরেছিলাম। ও ঘুম থেকে উঠেই যেহেতু টিফিন করবে, কিন্তু এই ঠিক বানানোর সময় আমার ছেলে এসে উপস্থিত, আর ছেলেও বলছে আমিও এইভাবে মোমো বানিয়ে দেব। তো ও কিছুটা হেল্প করেছে, যেমন চামচ দিয়ে শসা পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া, বাকিটা মাই মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে দিল। তো এখানে দেখো মোটামুটি কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে। তাই আমি চলে গেলাম কড়াই বসাতে। কড়াইয়ে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়েছি, আর এখন তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো বেশ অনেকগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। এইবারে একদম ছাকা তেলে সুন্দর করে ভেজে নেব।
তেলটা একটু বেশি দেওয়ার জন্য দেখো কি সুন্দরভাবে সাইডগুলো হয়ে যাচ্ছে। নিচের পোর্শনটা সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো আমি উল্টে নেব। প্রথম যেহেতু ভাজছিলাম তাই জন্য প্রথমে আমি দুটো ভেজে দেখে নিলাম যে কতটা তেলটা গরম আছে আর কী রকম সুন্দর হচ্ছে কালারটা। তো আস্তে আস্তে একটু বেশি করে দেব। দেখো বন্ধুরা, দুটো পাশই কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এগুলো তুলে নিচ্ছি। এরপরে বাকি আরও 4টে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা গরম গরম খাবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি লাগবে। তোমরা যদি এটা ঠান্ডা করে খাও তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। তাই জন্য তোমরা এটা সস বা মেয়োনিজ দিয়ে মাখিয়ে খেতে পারো। সন্ধেবেলা টিফিনে অবশ্যই কিন্তু একবার এটা বানিয়ে খেও, দেখবে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা ছোটোবেলায় আমার মা করে দেওয়ার পরে মাকে বলেছিলাম তুমি এত সুন্দর রেসিপিটা বানিয়েছো, কিন্তু আজকে আমার ছেলেকে নিজে বানিয়ে খাওয়ালাম, আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু বেশি কিছু উপকরণ লাগে না, খুব সামান্য জিনিস যেগুলো আমাদের ঘরেই থাকে, তো যে কোনো সময় কিন্তু ইচ্ছা হলে এরকম মুখরোচকভাবে এটা কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। আর যেহেতু এখন দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে, একসঙ্গে 5-6টা করে দিয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে উল্টে দেওয়ার পরেই নামিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, আর এখানে এই কটাই লাস্ট রয়েছে, এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আমার ছেলের বায়না শুরু হয়ে গেছে যে মা আমাকে দাও খেতে, আমি খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। আর মা কিন্তু প্রতিবার আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে দেয় তোমাদের সাথে শেয়ার করব বলে। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে বলো। আর তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ সকলকে।